গুড মর্নিং বন্ধুরা। তো বন্ধুরা, আজকে কিন্তু এই কোমরটা সেটিং হবে। তো কোমর কিন্তু এখন আজকে বসবে না, শুধু পাইপটা সেটিং হবে। আর বাথরুমের ভিতরে বসবে। আর বাথরুমে কিন্তু এখনও টাইলস লাগানো হয়নি। এই যে এই সাইডে এই সব কিন্তু ফাঁকা রয়েছে। আর এইখানে কিন্তু কোমর বসবে, যার কারণে এইখান থেকে কনসিল করে নেওয়া হচ্ছে। এটা কিন্তু দেয়ালটা কিন্তু এইখানে একটা স্পেস রয়েছে, যার কারণে এটা কনসিল করলে অসুবিধা হবে না। এইখানে প্রায় 12 ইঞ্চি রয়েছে, আর ওই পাশে 5 ইঞ্চি দেয়াল, তো 17 ইঞ্চির মতো দেয়াল রয়েছে। তা 4 ইঞ্চি কনসিল করলে কোনো অসুবিধা হবে না, তাই এখানে কিন্তু কেটে নিলাম। এই পাইপটা কিন্তু এরকম কনসিল হয়ে যাবে ভিতরে। আরও একটু ডিপ হবে, এখনও ডিপ পুরো হয়নি, তো আরও ডিপ হবে। আর এই সাইড দিয়ে কিন্তু বেরিয়ে যাবে পাইপটা। তো কোমরটা কীভাবে বসবে আশা করি সবাই বুঝতে পেরেছো। আর সেটিং করে একবার দেখিয়ে দেবো। তো এই দেখো, পাইপটা কিন্তু এইভাবে বসবে। কাটিং কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে কোমর টেনে এখানে বসাবো। বসানোর পরে দেখবো উপর নিচে কিছু করা লাগে কিনা। তারপরে কিন্তু এখানে মশলা দিয়ে, সিমেন্টের মশলা দিয়ে তারপর কিন্তু এটা প্লাস্টার করে দেবো। তারপরে এই টাইলসগুলো লাগবে, টাইলস লাগানোর পরে তারপরে কোমরটা ফিটিং হবে। এই যে দেখুন বন্ধুরা, কোমরটা কিন্তু এভাবেই সেটিং হবে। এই সাইডে কিন্তু কোমর স্প্রে, এই ফ্ল্যাশ বক্সের অ্যাঙ্গুলারটা এই সাইডে লাগবে। আর পাইপটা কিন্তু এখান থেকে যাবে কনসিল হয়ে। তো পাইপটাকে জাম করে তারপরে কিন্তু কোমরটাকে সরিয়ে নেব, কারণ হচ্ছে পিছনে টাইলস লাগবে। টাইলস লাগানোর পরে তারপরে ফিটিং হবে কোমরটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। তো এই দেখুন বন্ধুরা, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, টাইলস লাগানো হয়ে গেছে। তো এই টাইলসের কাজটা কিন্তু অনেক দিন পরে হয়েছে, আর আমরা আজকে আসছি দেখতে। তো দেখুন, এই যে আজকে ভিডিও বানালাম কেমন হয়েছে। তো এরপরে কিন্তু আমরা এখন কোমরটাকে লাগিয়ে দেবো। তো লাগানোর পরে আবার দেখাবো। তো ধন্যবাদ।